তাহলে তুমি নারী মেদ যজ্ঞ করো, নারী মুন্ড কেটে যজ্ঞে পুণ্যাহুতি দাও। বলছে দেব, আমি একেই শুনেছি নারী হত্যা মহাপাপ, আর আমার পাপানলে অঙ্গ জর্জরিত। আমি কেমন করে এই কঠিন যজ্ঞের আয়োজন করি, এই যে আমি পারি না গুরুদেব। অন্য কোনো উপায় থাকলে বলুন। বলি হে রামচন্দ্র, তাহলে তুমি গোবর যজ্ঞ করো। পাপের মাত্রা কোনো চললো হয় তাহলে আরেকটি উপায় আছে। যেই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসার, ওই যজ্ঞের তুল্য ফল অন্য কোন যজ্ঞে নেই। এই অশ্বমেধ যজ্ঞ তুমি আরম্ভ করো। তাহলে কৃপা করে আপনি আমার এই অশ্বমেধ যজ্ঞের বিধান বলে দিন, কি করে এই যজ্ঞ করতে হয়। তখন গুরুদেব কৃপা করে বললেন, হে রামচন্দ্র, এই যজ্ঞ করতে হলে একটি যজ্ঞাগার নির্মাণ করতে হবে, আর এই যজ্ঞ করতে হলে মা সীতার বড়ই প্রয়োজন। আর এই যে যজ্ঞের অশ্ব স্বর্গপুরে নন্দন কাননে অমরাবতী স্থানে পাওয়া যায়। তুমি ঠাকুর লক্ষণকে দর্শনায়ন করো, আর বীর শত্রুঘ্নকে দিয়ে চতুর্দেশে জয় করতে পাঠিয়ে দাও। আর শোনো, ওই অশ্ব ভালে কিন্তু জয়পত্র লিখে দিতে হবে। এবার প্রভু রামচন্দ্র বললেন, হে গুরুদেব, তাহলে কৃপা করে জয়পত্রখানি আপনি লিখে দিন। আজ মহাপ্রভু ঠাকুর আমার জয়পত্র লিখছেন, অযোধ্যাতে করিবে বন্ধন, আর অসতী মায়ের ছেলে হয়ে যাবে সমনের ভবন। প্রভু রামচন্দ্র বলছে, হে গুরুদেব, এই যে বড় অহংকার পূর্ণ কথা হলো। বলছে, হ্যাঁ রামচন্দ্র, এই জগৎ মাঝে তোমরা যেমন শ্রেষ্ঠতম রাজা চার ভাই, তোমাদের জয়পত্র খানু তদ্রুপ হয়েছে। আর বিড়ম্বনা করে এবার ভাই শত্রুঘ্নকে দিয়ে চতুর্দেশে জয় করতে পাঠিয়ে দাও।
আমার প্রভু রামচন্দ্র গুরুদেবের চরণ পাদ পদ্মে সভক্তিতে যুগল করে ওই চরণে প্রণাম করে এবারে করজোরে বলতে লাগলেন, তুমি বলো ঋষি